পৃথিবীর ওজোন স্তরে ফাটল ধরছে, বিজ্ঞানীদের মাঝে বেড়েছে সংখ্যা, বিশ্বব্রহ্মাণ্ডের তাদের চূড়ায় উঠায় শুভবুদ্ধির চর্চায় এসেছে মধ্যা। শিল্পোন্নত দেশের উন্নতি সাধনে কার্বনের বেড়েছে নিঃসরণ, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটিয়েছে জলবায়ু পরিবর্তন। সম্মানিত বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, আমাদের আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শুধু আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমি সত্যি বলছি, মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, আমাদের পৃথিবীটি আজ উষ্ণ। এর অন্যতম কারণটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তন ঠেকাতে শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ নিলে হবে না, স্থানীয় উদ্যোগ নিতে হবে। কারণ স্থানীয় জনসাধারণ লোকেরা বলতে পারছে জলবায়ু পরিবর্তনের ফলে তাদের কী কী সমস্যা হয়েছে বা হতে পারে। তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি প্রস্তুতিমূলক কৌশল তৈরি করা যেতে পারে। তাই আমার মনে হয় দুটি উদ্যোগই অবশ্যক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলির প্রতিশ্রুতি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। স্থানীয় জনগণের জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত অভিজ্ঞতা এবং জ্ঞানের মূল্যায়ন করা উচিত। স্থানীয় উদ্যোগের মাধ্যমে অভিযোজন কৌশল বাস্তবায়ন করা যেতে পারে। উন্নত দেশগুলির কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন দ্রুত ঘটছে, তাই তাদের এই সমস্যার সমাধানে নেতৃত্ব দেওয়া উচিত। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কার্বন নিঃসরণ কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সহায়তা করা কঠিন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, বিশ্ব ব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা প্রযুক্তি এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় করে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলা করা হতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় উদ্যোগ উভয়ই জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় গুরুত্বপূর্ণ। আমি আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, তা হলো, স্থানীয় উদ্যোগ ছাড়া আপনারা কিভাবে একটি প্রস্তুতিমূলক কৌশল তৈরি করে জলবায়ু পরিবর্তন কমাতে পারেন? ধন্যবাদ সবাইকে।